শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না, রসুলের তরিকায় তাহা হলো কিনা। তর্ক বাহাস করলি কত, ইসলাহ করলি না। হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে, শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে, হায়া ভুলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে। মমিনের করো দাবি, মমিনের করো দাবি, কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদ ময়দানে করো ইবাদতের ভান, পীরের দরগায় ঠকছো মাতা কেঁদে করছো বান। আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ির ময়দান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শিখানো ভাষা থেকে আমরা একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে সূরা নাবা থেকে কয়েকখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে তিরমিজি শরীফের সহি সানাদে বর্ণিত একটা হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, বক্তব্যের শুরুতে একটা উদাহরণ দিয়ে বক্তব্যের বিষয়টি শুরু করার চেষ্টা করব। এখন শীত মৌসুম চলছে। এখন যদি আমরা কারো বাড়িতে মেহমান হিসাবে যাই বা কেউ যদি আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসে, রেসপেক্টের সূচনা আমরা শুরু করি গরম কিছু দিয়ে। আমরা চা বেশি দিয়ে থাকি মানুষকে, তো শীতের মৌসুমে আমরা রেসপেক্টের সূচনা শুরু করি চা দিয়ে, গরম। এই জন্য ঠান্ডার মৌসুমে আমরা গরম দিই, আর শীত মৌসুমে গরম দিই, ঠান্ডা মৌসুমে আমরা কোল্ড ড্রিঙ্কস দিই এবং ফ্রিজ থেকে শরবত বানিয়ে আমরা মেহমানকে সম্মানের সূচনা শুরু করি। তো এই দুনিয়াটা আমি আর আপনি যেভাবে অতিবাহিত করব, আখেরাতে গিয়ে আমাদের রাস্তা সেভাবে ক্লিয়ার হবে যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে অতিবাহিত করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে সর্বপ্রথম ব্রেকফাস্ট দিবেন মাছের কলিজা ভাজা দিয়ে, আর বেঈমানদেরকে সর্বপ্রথম তিনি জাহান্নামের আযাবের সূচনা শুরু করবেন গরম ফুটন্ত পানি দিয়ে। এই দুনিয়ার আগুন
এই আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে। এবার আপনারা বলবেন মৌলভী সাহেব, আগুনের আবার তেজ বেশি কম হয়? জি হয়। চুলার আগুনের আলাদা তাপ, গ্যাসের আগুনের আলাদা তাপ, লাভা যেখানে জ্বলে সেখানের তাপ আলাদা। যেই জায়গায় লোহাকে তাপ দিয়ে গলিয়ে কাজে লাগানো যায় ওই তাপ আলাদা। কাজেই দুনিয়াতেও আমরা দেখতে পাই আগুনের তাপ বেশি এবং কম আছে। তো জাহান্নামে যেই আগুন দিয়ে পানিকে গরম ফুটন্ত করবেন, ওই আগুনের তাপ এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে। এই দুনিয়ার আগুন দিয়েই পানিকে গরম ফুটন্ত করে আমার মতো 1 কুইন্টাল ওজনের মানুষটার পেটে পাইপের সাহায্যে যদি দেওয়া হয়, 2-1 জন আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না, কারণ পেটের যন্ত্রণা এত। 2-1 জনকে আমি যেভাবেই হোক ক্লিয়ার করে দিয়ে আমি একটু শান্তি পাওয়ার চেষ্টা করব। আমি একটু লাফিয়ে হলেও একটু শান্তি পাওয়ার চেষ্টা করব। কিন্তু লাফিয়েও কোনো কাজ হবে না। ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার ল্যাবরেটরির মাধ্যমে চেকিং করবে, রিপোর্ট আসবে, ডাক্তার বলবে ওপর ঠিক আছে, ভিতর একবারে পুড়ে চিক হয়ে গেছে, গলে শেষ হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি ঠিক নেই, অল্প টাইমের মধ্যেই মারা যাবে। এ কথা ডাক্তার বলবে কি বলবে না? বলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালবাসীদের জন্য লাইন ক্লিয়ার করে দিয়েছেন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। মানুষ সেদিন পূর্ণাঙ্গ সুস্থ থাকবে না, মানুষ সেদিন মরবেও না। আযাবের পর আযাব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। যত দিন যাবে তত আযাবের মাত্রা বাড়বে। এবার আমি কোরআন থেকে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। কোরআনের এই আয়াতের আলোচনা আসার পূর্বে আর একটা কথা বলি। আমরা ডিসকভার চ্যানেলের মাধ্যমে দেখেছি, অ্যানিমেল প্ল্যান চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি একটা গরুকে, একটা হরিণকে, একটা মহিষকে, একটা বাঘ, একটা সিংহ, একটা হাইনাল যখন তাকে খাওয়ার উদ্দেশ্যে তার দিকে ধাবিত হয়, কখন ধাবিত হয়? গরুটা যখন অন্য মনস্ক হয়, হরিণটা যখন অন্য মনস্ক হয়, এই অবস্থায় তার উপরে অতর্কিত হামলা করে, এমন তাকে হামলা করে, এমন তাকে অ্যাটাক করে, আর এমন তাকে নির্মমভাবে তার শরীরের মাংসগুলিকে তারা খেতে শুরু করে দেয়। অনেক সময় আমরা দেখেছি যে তার দেহ থেকে প্রাণ বাইর হওয়ার পূর্বে তার দেহের মাংস শেষ হয়ে যায়। এইরকম দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি। তো জাহান্নাম ওত পেতে বসে আছে গ্রাস করার জন্য। এবার বলবেন গ্রাস কাদেরকে করবে? আল্লাহ বলে দিয়েছেন অবাধ্য ব্যক্তিদেরকে। অবাধ্য কারা? এক কথাই অতি অল্প টাইমে বলে দিই, কোরআন হাদিসের নীতিমালার বাইরে যারা ইচ্ছা মতো চলবে তাদেরকেই অবাধ্য, পাপাচার, দুর্নীতি, কুকর্মবাজ বলা হয়। তো এই দুর্নীতি, কুকর্মবাজ যারা থাকবে তাদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। এটা আল্লাহ বলছেন। কোথায় আছে? সূরা নাবাতে আছে। এবার কান লাগান বক্তব্যের বিষয়ের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম ওত পেতে বসে আছে অবাধ্যদেরকে গ্রাস করার জন্য। অবাধ্যদের আবাস স্থল হবে জাহান্নাম। এবার বলবেন জাহান্নামে তো আমরা যাব বা মানুষ যাবে, জাহান্নামে মানুষ কতদিন থাকবে? আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আমরা সাধারণত বলি 12 বছরে 1 যুগ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এক যুগের কথা বললেন না, বরং তিনি বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে অবস্থান করবে। কেউ যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যেই থাকবে। এবার এখান থেকে একটা আপনাকে আল্লামা কাইয়ুমের বক্তব্য শোনাই। আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার ভাবে মানুষকে বোঝানোর জন্য একটা উক্তি পেশ করেছেন। তিনি বলছেন, যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, যারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে অবস্থান করবে, তাদের ব্যাপারে একটু তিনি বোঝানোর জন্য বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, পরিপূর্ণ করে দেওয়া হয়, আর একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয়, ঘুঘুরে পায়রা রে তুমি একটা করে দানা নিবে আর 7 আসমানের উপরে উড়ে যাবে, ওখানে তুমি 70 বছর বিশ্রাম করবে। 70 বছর বিরতির পর বা বিশ্রামের পরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, তবু পরকালবাসী যদি বুঝতে পারে এমন একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে, যেই দিন আমাদের আর কোনো আযাব হবে না, আমাদের কোনো শাস্তি হবে না, সেই দিন মাপের একটা দিন আমাদের জন্য আসছে, এ কথা তারা যদি বুঝতে পারে, তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমার ভাই, আমার বন্ধুরা, দুনিয়ার 60 বছর 70 বছর জিন্দেগির সুখের জন্য আমরা কত না কিছুই না করি, কিন্তু এত কিছু করার পরে নিটফল আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার 60 বছর 70 বছর সুখের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, হাড় ভাঙা মেহনত করি, আমরা গাড়ি বাড়ির পিছনে আমরা মেহনত লাগাই, গাড়িতে এসি লাগাই, বাড়িতে এসি লাগাই, বাথরুমে এসি লাগাই, আমরা সব জায়গায় একটু নরম পরিবেশ বানাতে চাই গরম থেকে বাঁচার জন্য। কিন্তু বন্ধুরে, যেই জায়গাতে আমাকে আর আপনাকে আমাদের মাবুদ বলে দিচ্ছেন লাবিসিনা ফিহা আহকাবা, তোমাদেরকে যুগ যুগ ধরে ওই জাহান্নামের মধ্যে অবস্থান করা লাগবে, ও ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ভাবনা নেই। দুনিয়ার পিছনে যেভাবে আমরা মেহনত করি, ওইভাবে আমরা যদি আখিরাতের জন্য 10% মেহনত চালাই, প্রত্যেকটা মানুষ ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারবে, তাদের পিছনে এমনভাবে দ্বীনের খেদমত চলবে, আর পৃথিবীতে কোনো অশান্তির আগুনে জ্বলবে না। এই জন্য আমার আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, তোমাদেরকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনেই থাকতে হবে। এবার আপনারা বলবেন, মৌলানা সাহেব যুগ যুগ ধরে জাহান্নামে আগুনে থাকবো তো কি হবে, ওই আগুনের ভিতরে কি বা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে রেখে দাও, আগুনের তাপ এত হবে তোমার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, কলিজা পর্যন্ত পুড়িয়ে ছাড়বে। এবার এখানে লম্বা বলার কথা বলার সময় নেই, এবার বলে দেই, জাহান্নামের আগুনের ভিতরে মানুষ পুড়বে, এই মানে পুড়ে তারা পিপাসা তাদের লাগবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনের ভিতরে তারা জাহান্নামে পুড়বে, এই অবস্থায় তারা পানি পানি করে চিৎকার করবে, কিন্তু তাদের ঠান্ডা পানির কোনো ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে গরম ফুটন্ত পানির ব্যবস্থা। মানুষ পিপাসার তাড়নায় গরম ফুটন্ত পানি তারা পান করবে। যারা যেভাবে অশান্তিতে ছিল, অসুবিধার মধ্যে ছিল, তার থেকেও তাদের অসুবিধা বা অশান্তি আরো বেড়ে যাবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করবে, মাবুদ গো, তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো, যেই পানি পান করে আমাদের কলিজাকে একটু ঠান্ডা করতে পারবো, আরাম দিতে পারবো। মাবুদ, তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। এবার এখানে আর বলা সম্ভব হলো না, এবার অন্য একটা আয়াতে চলে যায়। সূরাতুল হজে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم من مقامع من حديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। এমতো অবস্থায় তাদের শরীর থেকে মাংসগুলি ঝলসিয়ে ঝলসিয়ে পড়ে যাবে। এই অবস্থায় মহান প্রভুকে বলবে রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। এই অবস্থায় তাদেরকে এমন গরম ফুটন্ত পানি দেওয়া হবে, পিপাসার তাড়নায় তারা গরম ফুটন্ত পানি পান করবে। যেমনি পানি পান করবে তাদের প্রস্রাব পায়খানা রাস্তাগুলি ক্লিয়ার হয়ে সব কিছু বাহির হয়ে চলে যাবে। এই অবস্থায় তারা চিৎকার করে কাঁদবে। আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামের ভিতরে জাহান্নামী ফেরেশতারা থাকবে, ওই জাহান্নামের হাতুড়ি দিয়ে জাহান্নামী ব্যক্তিদের উপরে আঘাত করতে থাকবে। এভাবে জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শাস্তি চলবে। এবার টাইমার মাত্র 5 মিনিট আছে, তো এবার আমি আপনাদেরকে আর একটা পয়েন্টে নিয়ে চলে যাচ্ছি। জাহান্নামীদের শাস্তি চলবে। এবার বলবেন জাহান্নামে তো মানুষ যাবে, জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, অবাধ্য তারা জাহান্নামে যাবে, এটা বললাম। এবার সূরাতুল মুদ্দাসসিরের একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। সাকার নামক একটা জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে মানুষ জাহান্নামের আগুনে পুড়বে, চিৎকার করে কাঁদবে। এমতো অবস্থায় তাদের চিৎকার আওয়াজে জান্নাতীদের ডিস্টার্ব হবে। জান্নাতীরা একই সময়ে জান্নাতীরা এবার জান্নাত জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কি বলে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামী ভাইরা তোমরা জাহান্নামে কোন অপরাধে এসেছো বলো, এমন কি করেছো যেই কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। এই অবস্থায় জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে একই বাক্যে তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না, আর এই সালাত আদায় না করার কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। তাহলে সাকার নামক জাহান্নামে মানুষ থাকবে কোন অপরাধে? সালাত ত্যাগ করার অপরাধে। যারা সালাত আদায় করবে না তাদেরকে ওই সাকার নামক জাহান্নামে যেতে হবে। এমতো অবস্থায় আরো কিছু মানুষ থাকবে, তারা আবার উত্তর দেবে, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা এই জাহান্নামে এসেছি এই অপরাধে আমরা মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে আমরা উৎসাহিত ভূমিকা পালন করিনি, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করিনি। এই আয়াতের লাস্টে আরো কয়েকটা পয়েন্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চেয়েছেন যে আরো কিছু মানুষ জাহান্নামে থাকবে, যেই মানুষগুলির ব্যাপারে তারা নিজেরাই স্বীকার করবে যে আমরা আমাদের কাছে যারা ওয়াজ করত, আমাদেরকে যারা আদেশ করত, এক কথাই তাদের সঙ্গে আমরা তর্ক লাগাতাম, সমালোচনা করতাম, তাদের কথাকে আমরা ডাউন করে দিয়ে আমাদের কথাকে আপে রাখার চেষ্টা করতাম। আলেম ওলামারা মানুষকে জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, সালাতের কথা বলে। এই সময় কিছু মানুষ আছে আলেমদের সঙ্গে তর্ক লাগিয়ে দিয়ে আলেমদের কথাগুলিকে চাপা দিয়ে নিজেদের কথাকে উপরে রাখার চেষ্টা করে। করে কি করে না? করে। এই ধরনের মানুষগুলি সেদিন তারা স্বীকার করবে, তাদের অপরাধ তারা বুঝতে পারবে যে আমরা এই অপরাধ করার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুনে পুড়তে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার কোরআনের আর একটা আয়াতে চলে যাচ্ছি, যেহেতু টাইম সাথ দিচ্ছে না, আর মাত্র 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যেই ক্লোজ করার চেষ্টা করব। এবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ونادى أصحاب النار وأصحاب الجنة أن أفيضوا علينا من الماء
আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে তাদের পিপাসা লাগবে। এমতো অবস্থায় তারা জান্নাতীদের দিকে লক্ষ্য রেখে বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। এমতো অবস্থায় জান্নাতীরা একই বাক্যে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুখাদ্য নিয়ামতকে হারাম করে দিয়েছে। জান্নাতীদের কাছে চাইবে একটু পানি দাও, পানি দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তারা সেখান থেকে উত্তর পাবে, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সুখাদ্য নিয়ামতকে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। অতএব আমাদেরকে জেনে রাখতে হবে, এই দুনিয়া থেকে আমরা যদি জান্নাতের প্রতীক হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করবেন। আর আমরা যদি এই দুনিয়াকে আমরা যদি নিজের ইচ্ছা অনুযায়ী আমরা চালাতে চাই, নিজের জীবনকে আমরা যদি কন্ট্রোল করি না করি কোরআন এবং হাদিসের আলো দিয়ে, তাহলে জানতে হবে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, যেই জাহান্নামে যুগ যুগ ধরে আমাকে আপনাকে অবস্থান করতে হবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না, সেদিন বাঁচার পালানোর কোনো উপায় থাকবে না। সেই দিন মানুষগুলি আফসোস করে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামের ভয়াবহতা দেখলাম, জাহান্নামের গর্জন শুনলাম, মাবুদ তুমি একবার আমাদেরকে জান্নাত থেকে এই জাহান্নাম থেকে আমাদেরকে একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমরা দুনিয়াতে গিয়ে নেককার হয়ে আসব, যত ভালো কাজ আছে সব ভালো কাজ করে আসব। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে আমাদেরকে দুনিয়ায় একবার পাঠিয়ে দাও। এই বলে মানুষগুলি সেদিন আল্লাহর কাছে আবেদন করবে, কিন্তু আবেদন আল্লাহ রক্ষা করবেন না। দুনিয়াতে আসার আর কোনো সুযোগ থাকবে না। মানুষ সেদিন জাহান্নামের আযাবের পর আযাব তাদেরকে ভোগ করতেই হবে। এবার একটা হাদিস পড়েছি, সেই হাদিসটা বলে দিয়ে শেষ করছি, যেহেতু টাইম শেষ হয়ে গেছে। এই হাদিসটা পড়েছি, এই হাদিসটা বলে শেষ করছি। আল্লাহর নবী কি বলেছেন? জাহান্নামে আগুনে পুড়ব একথা তো ঠিক, কিন্তু জাহান্নামের গভীরতা কত হবে, এই জাহান্নামের গভীরতা সম্পর্কে বিশ্ব নবী আমার কি বলেছেন? তিনি বলছেন, ইন্না সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ফিহা ৭০ আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, সেই পাথরটা নিচের দিকে নামবে, নিচের দিকে নামতেই থাকবে ৭০ আবান, ৭০ বছর ধরে নামবে। ওয়ামা তুফদি ইলা করারিহা, ৭০ বছর নামার পরে ওই পাথরটি তলদেশে গিয়ে স্থির হতে পারবে না। তাহলে সেই জাহান্নামের গভীরতা কত হবে? পৃথিবীর সর্বস্তরের মানুষ মিলে এটাকে ক্যালকুলেটরে হিসাব করে কত ফুট গভীরে পৌঁছাতে পারবে? পৃথিবীর এমন কোন বিদ্বান আছে যে সেটাকে হিসাব করে কয় হাজার কিলোমিটার হবে এটাকে বার করতে পারে? অসম্ভব, বার করতে পারে না, পারবেও না। সেই জাহান্নামের মধ্যে আমাকে আর আপনাকে থাকতে হবে। যদি আমাদের জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যদি পরিচালিত না করতে পারি, নিজের ইচ্ছা মতো যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে অনন্তকালের জীবনে আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে তো হবেই হবে। এমন গহ্বর অন্ধকার জাহান্নামের মধ্যে পুড়তে হবে, ওখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, পালানোর কোনো রাস্তা থাকবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কাছে গাইডলাইন হিসাবে পাঠিয়েছে আল কোরআন। তারপরে আমাদেরকে বাস্তবে রূপান্তরিত, বাস্তবে রূপ দেওয়ার জন্য পৃথিবীর বুকে একটা মহানায়কের আবির্ভাব ঘটিয়েছিলেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আমার উম্মতেরা জান্নাত যাবে, কিভাবে আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি ট্রেনিং দিয়ে গিয়েছেন। কিন্তু
হতভাগা মুসলমান আজকে আমরা কোরআন হাদিসের গাইডলাইন ছেড়ে দিয়ে ইচ্ছা মতো দুনিয়ায় চলতে চাই, মনে করি যে আমরা হয়তো এভাবেই দুনিয়ায় চললেই আমরা আখিরাতেও বাঁচতে পারবো। দুনিয়ায় সবকিছু আপনি নিজের ইচ্ছায় চালাতে পারেন, কিন্তু আখিরাতে আপনি চুল পরিমাণ নিজের ইচ্ছায় কিছু করতে পারবেন না। কাজেই আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপনী দিলাম। কাজেই লম্বা টাইমের বক্তব্য, অগচ্ছিতভাবে কিছু কথা বললাম। আল্লাহর কাছে দোয়া রাখি, হে রব আমাদেরকে এই কোরআন এবং হাদিসগুলিকে বাস্তবে মেনে চলার তৌফিক তুমি দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।